কোন মেশিনে কাজ করতেছেন? টুনি দিলে চালান। কি প্রসেস করতেছেন? সাইড টপসিং করেন। হ্যাঁ, আপনার টুনি দিলে যে প্রসেসগুলো দেখাইছে সবগুলো করতেছেন না? এখন সাইড টপসিং করলেন, এখন করবেন হচ্ছে এই প্রসেসের নাম কি? যে স্টিচ। হ্যাঁ, যে স্টিচ চালান। হ্যাঁ, এখানে কোন পার্টটা ভাঁজ হবে আমাদেরকে একটু বুঝিয়ে দেন। এই যে এই সাইডেরটা ভাঁজ হবে আর স্ট্রবেরির নিচ দিয়ে ঘুরবে, তাই না? ঠিক আছে, করেন। এটা হলো যে স্টিচ নাকি? এখন যে প্রসেসটা করবেন এই প্রসেসের নাম কি? ফরম পকেট রুলিং, তাই না? আচ্ছা, আপনার এই যে কাজগুলো করতে হচ্ছেন বডি ধরা বুঝাই দিছে? আচ্ছা, কোন পার্টেতে সেলাই হয়? টপ পিসে সেলাই হয়, তাই না? আর বডি কোন হাতে থাকে? বাম হাতে, তাই না? আপনি এইভাবে যদি ঘুরায় ধরেন তাহলে প্রবলেমটা কি হবে আমাদের একটু বুঝাই দেন। আপনার তো অবশ্যই এটা বুঝাই দিছে, তাই না? তাহলে আপনি বলেন তো কি বুঝাইছে। এই সাইড যদি ধরেন তাহলে রং হবে কি কারণে? রং হবে এই কারণে যে বডিটা বাম হাতে পড়বে, মানে বাম হাতের বডি আপনি ডাইন হাতে ধরছেন। টপ পিট কিন্তু ঠিক আছে, কিন্তু বডি গেছে কোন হাতে? ডাইন হাতে। ডাইন হাতে গেলে চলবে না, বডি কোন হাতে থাকবে? বডি থাকবে বাম হাতে, আর হচ্ছে সেলাই হবে টপ পিট দিয়া। বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, ঠিক আছে, চালান। তাহলে এখন যে তিনটা প্রসেস করলেন, তিনটা প্রসেসের নাম বলেন তো। এটা হচ্ছে সাইড টপসিং, হ্যাঁ, আর এটা হচ্ছে যে স্টিচ, এটা হচ্ছে ফরম পকেট রুলিং। বুঝছেন তো কাজ? ঠিক আছে।